আসসালামু আলাইকুম। আজকে পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, এই যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, একটা বিরাট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কিছুটা পার্ট, প্রথমদের পার্টটা আমি কিছুটা আলোচনা করব। তো দেখো, পরিবেশের সংকট, তাহলে প্রথমে আমাদেরকে পরিবেশ কি এটা জানতে হবে, তাই না? পরিবেশ কি আমরা প্রত্যেকে জানি, তাও আমি আরেকবার বলছি। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যে জীব এবং জীব প্লাস জড়, এই দুটো উপাদান মিলে আমাদের পারস্পরিক যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক গড়ে ওঠে, সেটাকেই আমরা পরিবেশ বলি। অর্থাৎ আমাদের চারপাশে যে জীব এবং জড় পদার্থ রয়েছে, এদেরকে আমাদেরকে একত্রে আমরা বলবো পরিবেশ। তো সেই পরিবেশ পড়তে গেলে প্রথম যে টপিকটা আমাদের বইতে আছে, আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে ধারণা। তাহলে আবহাওয়া কি, জলবায়ু কি, এগুলো তোমরা ভূগোলে খুব ভালো করে জানো, পড়েওছ। আমি আর একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবহাওয়া কাকে বলে আর জলবায়ু কাকে বলে, দুটো কিন্তু খুব সম্পর্কিত বিষয়। তাহলে আবহাওয়া হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট জায়গার বা নির্দিষ্ট স্থানের প্রত্যেকটা মুহূর্তের বায়ুমণ্ডলীয় অবস্থা, তাই না? বায়ুমণ্ডলীয় অবস্থা, অর্থাৎ শর্ট করে যদি বলি, কোনো একটা জায়গার প্রতিটা মুহূর্তে বায়ুমণ্ডলের কি পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আবহাওয়া। ধরো এক্ষুনি খুব ঝড় দিচ্ছিল, আবার কিছুক্ষণ পরে সেই জায়গাটা ঝড় থেমে গেল, আবার খুব রোদ, আবার কখনো রোদের তাপমাত্রাটা কম, এটাই হচ্ছে আবহাওয়া। আবার আবহাওয়াটা খুবই পরিবর্তনশীল। ধরো তোমার বাড়ির চারপাশের যা আবহাওয়া, আমি যে জায়গায় বাস করি সেখানকার আবহাওয়া, তার মানে আমরা একই অঞ্চলের বাসিন্দা হওয়া সত্ত্বেও যা স্থান ভেদে আবহাওয়াটা কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ আবহাওয়া ভীষণ পরিবর্তনশীল একটা বিষয়। আর জলবায়ু কি না, জলবায়ু কিন্তু এটা একটা দীর্ঘদিনের বিষয়। অর্থাৎ কোনো একটা বিস্তীর্ণ অঞ্চল, ছোট একটা স্থান নয়, অনেকটা বড় অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চলের একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, সময়কালের যে গড় আবহাওয়ার পরিস্থিতি, তাকেই আমরা বলবো সেটা এটা একটা হচ্ছে, আমার পেনের কালি শেষ হয়ে গেছে, ধরো গড় অবস্থা। কার গড় অবস্থা না, আবহাওয়ার গড় অবস্থা। এই আবহাওয়ার গড় অবস্থা সেটা প্রায় 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে বলা হচ্ছে কি, জলবায়ু। ঠিক আছে, তাহলে জলবায়ু আর আবহাওয়ার মধ্যে আমরা পার্থক্য কি জানলাম না, আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য যদি আমাদের বলা হয়, তাহলে আমরা কি বলবো না, আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলীয় অবস্থা, আর জলবায়ু হচ্ছে কি না, একটা বিস্তীর্ণ অঞ্চলের অনেক দিনের অবস্থা, গড় অবস্থা আবহাওয়ার। এটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, এটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তনশীল নয়, তাই তো? তো এটা হচ্ছে আবহাওয়া জলবায়ু বিষয়। এরপরে যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাদর কি। বায়ুমণ্ডলীয় চাদর হচ্ছে অর্থাৎ বায়ুমণ্ডল যে, তার আগে আর একটা জিনিস আমি বলি, আবহাওয়া জলবায়ু কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটা তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময়। আবহাওয়া জলবায়ু যে বিষয়গুলোর ওপর নির্ভর করে সেই বিষয়গুলো হচ্ছে কি না, তাপমাত্রা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আবহাওয়া জলবায়ু কিসের ওপর নির্ভর করে, এটা ভূগোলের কোয়েশ্চেন যদিও, তাও তোমাদের জানা দরকার। তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলের চাপ, আর হচ্ছে কি বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ, অবশ্যই সূর্যালোক এবং মেঘ, এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে। বেশ, বায়ুমণ্ডলীয় চাদর কি না, আমাদের যে ভূপৃষ্ঠের ওপরে যে বায়ুমণ্ডলের অবস্থান, সেটাই বায়ুমণ্ডলীয় চাদর আমরা বলতেই পারি।
এই বায়ুমণ্ডলীয় চাদরে কি থাকে না বিভিন্ন ধরনের গ্যাস অবস্থান করে, তাই না? আমাদের পরিবেশে যে গ্যাসগুলো থাকে তারা এই বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় থাকে। তো এরা মিলিতভাবে বায়ুমণ্ডলে একটা চাদর তৈরি করেছে। সেই গ্যাসগুলো কি কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তাই না? এরকম এছাড়াও জলীয় বাষ্প, তাই না? এরা এবং এছাড়াও থাকে কি বিভিন্ন ধরনের কি বলবো ধূলিকণা। এরা প্রত্যেকে মিলিত হয়ে কি হয় না বায়ুমণ্ডলের একটা চাদর তৈরি করে আমাদের ভূপৃষ্ঠের ওপরে অবস্থান করছে। এই চাদর থাকার কারণে কি হয় না এই চাদর থাকার কারণে সূর্যের তাপটা সরাসরি কিন্তু আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারছে না, যার ফলে কি হচ্ছে না আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রার পরিমাণটা অনেকটা কম থাকে। এরা কি করে না এই সূর্যের তাপমাত্রাটাকে কি করে অ্যাবজর্ব করে বা শোষণ করে নেয়, যার কারণে আমাদের ভূপৃষ্ঠ কি হয় অতটা উত্তপ্ত হতে পারে না। দেখো আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের কি হয় না ধোঁয়া উৎপন্ন হয়, তাই না? বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া আমরা উৎপন্ন হতে দেখেছি। তো এই ধোঁয়ার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ এবং ভাসমান কণা থাকে। এই ভাসমান কণাগুলোকে বলা হয় সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, SPM বলা হয় শর্ট ফর্মে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আর যে গ্যাসগুলো থাকে ধোঁয়ার মধ্যে সেগুলো কি গ্যাস থাকে না CO2 থাকে, মিথেন গ্যাস থাকে, CH4 থাকে, নাইট্রাস অক্সাইড থাকে, ক্লোরোফ্লুরোকার্বন CFC, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড SO2 ইত্যাদি এগুলো থাকে। এছাড়া কি থাকে বললাম ধূলিকণা থাকে, তাই না? এই যে পার্টিকুলার এই গ্যাসগুলো দেখছো তোমরা, এরা কি হয় বায়ুমণ্ডলে গিয়ে জমা হয়, নিয়ে একটা চাদর তৈরি করে। তো এই সমস্ত গ্যাসরা কি করে না এরা পৃথিবীতে সূর্যের যে তাপমাত্রা যে রশ্মি সেগুলো আসার পর পৃথিবী সেই রশ্মিটাকে প্রতিফলিত করে দেয়, তাই না? কিছুটা পরিমাণে অ্যাবজর্ব করে বাকিটা ছেড়ে দেয়। এই তাপ শক্তির ম্যাক্সিমাম অংশটা কিন্তু এই সমস্ত গ্যাসরা কি করতে পারে না এরা ধরে রাখতে পারে। ধরে রেখে কি করে না ধরো এই গ্যাসগুলো কোথায় রয়েছে আমাদের পৃথিবীতে রয়েছে। এবার সূর্য থেকে যখন যে রশ্মিগুলো আসবে সেই রশ্মিগুলো যদি এই গ্যাস অ্যাবজর্ব করে নেয় তাহলে কি হবে না এরা তো ভূপৃষ্ঠেই রয়েছে, থাকার ফলে কি হবে না আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ এরা কি করে না এরা ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে কিভাবে না সূর্য থেকে যে রশ্মি আসে আলোক রশ্মি, সেই আলোক রশ্মির কি হয় না একটা অংশ বায়ুমণ্ডল ধরে রাখতে সাহায্য করে এই গ্যাসগুলো, ঠিক আছে? এর ফলে কি হয় না বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি থাকার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হয় ভীষণ পরিমাণে বেড়ে যায়। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে কি হয় না আমাদের ভূপৃষ্ঠ গরম হয়ে যায়। এই যে গরম হওয়ার পদ্ধতি এটাকেই বলা হয় কি না গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যেটাকে নিয়ে এখন মানুষ ভীষণ চিন্তিত, বিজ্ঞানীরা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ। এই গ্লোবাল ওয়ার্মিং এই গ্যাসগুলোর ভালো দিকও আছে খারাপ দিক। ধরো এরা যদি এই চাদরটা না থাকতো তাহলে কি হতো না পৃথিবীর তাপমাত্রা কিন্তু অনেক পরিমাণে কমে যেত, এরা যদি গ্যাস না ধরে থাকতো। অর্থাৎ -18 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেত পৃথিবীর তাপমাত্রা যদি এরা পৃথিবীর তাপ না থাকতো, চাদর হিসেবে পৃথিবীতে ধরে না থাকতো। কিন্তু উল্টো দিকে এদের পরিমাণ এত বেড়ে গেছে, কেন বেড়ে গেছে না বায়ুমণ্ডলের দূষণ বেড়ে গেছে, আমাদের পরিবেশে এত বেশি পলিউশন হচ্ছে, যার কারণে কি হচ্ছে না এই সমস্ত গ্যাস কি করছে তাপমাত্রাটাকে ধরে রাখছে এবং পৃথিবীর ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়িয়ে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে। তো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের কি হচ্ছে না বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমগুলো কি কি যে পৃথিবীর উষ্ণতা স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে। কি প্রবলেম হচ্ছে না পৃথিবীর উষ্ণতা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যা উষ্ণতা হওয়া দরকার সেটা কিন্তু তার থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে না পৃথিবীতে বিভিন্ন ধরনের যে
গ্যাস অর্থাৎ পলিউশনের কারণে যেগুলো বের হচ্ছে সেগুলো কি হচ্ছে না পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করতে সাহায্য করছে। এবার দেখা গেছে, গবেষণায় দেখা গেছে যে 1970 থেকে 2004 এই কটা বছরের মধ্যে পরিবেশের বিভিন্ন ধরনের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাসগুলোর পরিমাণ 80% বেড়ে গেছে। বুঝতে পারছো কতটা পরিমাণে বেড়েছে, যে এই সমস্ত গ্যাসগুলোর পরিমাণ 80% বেড়ে গেছে। তাহলে এই গ্যাসের স্বাভাবিক যা অনুপাত, স্বাভাবিক যে পরিমাণ সেটা যদি থাকতো তাহলে কিন্তু আমাদের পরিবেশের ঠিকঠাকই থাকতো, কিন্তু এর পরিমাণ এত বেড়ে যাওয়ার কারণে এরা সূর্যের তাপমাত্রাকে ধরে রাখছে এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি হচ্ছে না আমাদের বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে একটা ইনফরমেশন দিই যে নাসা এই সংস্থা কি জানিয়েছে না 2005 সালকে তারা বলছে যে এটা শতাব্দীর সবথেকে উষ্ণতম বছর। কেন উষ্ণতম বছর? তার আগে কিন্তু তাপমাত্রা এত বৃদ্ধি পেত না। এখন আমাদের তাপমাত্রা কীরকম হয়েছে, গড় হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে গ্রীষ্মকালে, এবং কখনো কখনো এটা প্রায় 50 ছুঁই হয়ে যায়, তাই না? কেন না এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। তাহলে এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে মেন এবং প্রধান ক্ষতি হচ্ছে কি হচ্ছে না হিমবাহ। এই হিমবাহ কি না এটা একটা বরফের স্তূপ, যেখান থেকে বিভিন্ন নদ নদী তৈরি হয়, ঠিক আছে, মিষ্টি জলের যে নদী সেগুলো তৈরি হয়। এই হিমবাহ হচ্ছে বরফের স্তূপ, বিরাট বিরাট বরফের স্তূপ। তাহলে এই বরফের স্তূপ যেখান থেকে কি তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের নদী তৈরি হয়েছে। তাহলে পৃথিবীর উষ্ণতা এত বেড়ে যাচ্ছে যে এই বরফের স্তূপ গলতে শুরু করলে কি হবে না জল বেড়ে যাবে, নদীতে যা জল, তার মানে জলতলের উচ্চতা কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যখনই নদীর জল বেড়ে যাবে তখন কি হতে পারে, বন্যা হবে। অপরদিকে খরাও কিন্তু তৈরি হবে। কেন বলো তো? কারণ এই বরফের স্তূপ যখন গলবে তখন কি হবে না জলে ফুলে উঠবে নদীগুলো, কিন্তু একটা টাইম এটা গলতে গলতে কি হবে না বরফের স্তূপ গলে পুরো জলে পরিণত হবে। তখন কিন্তু আর এই নদী প্রবাহিত হওয়ার মতো আর কোনো জল পাবে না, তখন কিন্তু খরা দেখা দেবে। অর্থাৎ তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিভিন্ন আমরা যে তথ্য দেখেছি বা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তাতে দেখা গেছে কি না 1993 থেকে 2005 সালের মধ্যে যে এই সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে 3 মিলিমিটার করে বেড়েছে। ভাবো, তার মানে গ্লোবাল ওয়ার্মিং এত বৃদ্ধি পাচ্ছে যে সমস্ত হিমবাহগুলো গলতে শুরু করছে, এবং হিমবাহ গলার কারণে কি হচ্ছে না পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে সাথে হিমবাহ গলনের ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, খরা দেখা দিচ্ছে। দেখো, এই বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের ভারত আর বাংলাদেশের অন্তর্বর্তী অঞ্চল সুন্দরবন সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, এটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। এখানে কি হয় না হিমবাহ গলনের ফলে কি হচ্ছে, সুন্দরবনের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জলতল বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে না সুন্দরবনে যে বিস্তীর্ণ দ্বীপ অঞ্চল আছে সেগুলো কিন্তু ভবিষ্যতে জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সুন্দরবনেই আমাদের ভারতের সমস্ত যে রয়্যাল বেঙ্গল টাইগার এরা এখানে অবস্থান করছে, তাহলে এদেরও ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে। এছাড়াও এখানে প্রায় 40 লক্ষ মানুষ বসবাস করে, এবং এই 40 লক্ষ মানুষের বাসস্থান এবং তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। তাই আজকের দিনে এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমাদের একটা বিরাট সংকট। এছাড়াও এই হিমবাহগুলোর আর একটা বিশাল বড় কাজ আছে, সেটা কি জানো? এই হিমবাহ আমাদের সূর্যের 80% রশ্মি প্রতিফলিত করে আর 20% শোষণ করে নেয়। তাহলে 80% প্রতিফলিত করে
আর 20% শোষণ করে। তাহলে ভাবো যদি হিমবাহ সম্পূর্ণ গলে যায় তাহলে কিন্তু এই 80% সূর্য রশ্মি ভূভাগ দ্বারা শোষিত হবে এবং পৃথিবীর উষ্ণতাকে আরও বাড়িয়ে দেবে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং একটা খুব ভয়ঙ্কর আমাদের সম্মুখীন হয়েছি গ্লোবাল ওয়ার্মিংয়ের। সেটার জন্য কি হতে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা যতদূর আমি পড়ালাম তার মধ্যে থেকে এই কোয়েশ্চেনগুলো পড়বে। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, আবহাওয়া জলবায়ু কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, বায়ুমণ্ডলীয় চাদর বলতে কী বোঝো, আর বায়ুমণ্ডলে অবস্থিত দূষিত পদার্থগুলোর নাম কি, আর গ্লোবাল ওয়ার্মিং কি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং। আর লাস্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি ক্ষতি হতে পারে। এগুলো প্রত্যেকে খাতায় লিখবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।